এরপর এই প্রশ্নে বলা হয়েছে 27°C তাপমাত্রায় মার্বেল সহ গ্যাসের আয়তন 120 ডেসিমিটার কিউব, চাপ দ্বিগুণ করলে তাপমাত্রা 30°C বাড়ানো হলে আয়তন 71.5 ডেসিমিটার কিউব হয়। তাহলে মার্বেলের আয়তন কত? তার মানে এখানে আমাদের T1 হচ্ছে 300 কেলভিন। তারপর প্রথমে হলো মার্বেল সহ গ্যাসের আয়তন, তার মানে এই আয়তনটা হচ্ছে মার্বেল সহ। তাহলে আমরা যদি গ্যাসের আয়তন বের করতে চাই তাহলে গ্যাসের আয়তন হবে এই মার্বেল সহ আয়তন থেকে মার্বেলের আয়তন বাদ দিতে হবে। এখন মার্বেলের আয়তন যদি আমরা এক্স ধরি, মার্বেলের আয়তনকে যদি আমরা এক্স ধরি, তাহলে এই টোটাল আয়তন থেকে মার্বেলের আয়তন বাদ দিলে গ্যাসের আয়তন পাওয়া যাবে। তাহলে এটা আমরা V1, এটা হচ্ছে আমাদের V1। তারপরে এখানে বলা হয়েছে চাপ দ্বিগুণ করে, তার মানে প্রথমে P1, এটা যদি P1 ইকুয়াল যদি P হয় তাহলে আমাদের P2 ইকুয়াল টু 2P হবে, কারণ চাপ দ্বিগুণ করার কথা বলা হয়েছে। তারপর তাপমাত্রা বাড়িয়ে 300°C বাড়ানো হলো, তাহলে আমাদের T2 হবে 273 যোগ 300, তার মানে 303 কেলভিন। আর এখান থেকে আমরা আয়তন হলো, তাহলে আমরা V2 লিখতে পারবো একইভাবে, V2 একইভাবে লিখতে পারবো 71.5 মাইনাস এক্স, কারণ এটা হচ্ছে এই আয়তনটা হচ্ছে মার্বেল সহ আয়তন। তাহলে মার্বেলের আয়তন যদি এক্স বাদ দেই তাহলে গ্যাসের আয়তন পাওয়া যাবে। তাহলে আমরা এখন ফর্মুলা জানি, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 ডিভাইড বাই T2। তাহলে এটা যদি আমরা সমাধান করি, এখানে দুই পাশ থেকে P কাটা যাবে, তাহলে এখান থেকে এটা সমাধান করলে আমাদের এক্স এর মান আসবে 12.22 সেন্টিমিটার কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের মার্বেলের আয়তন।